হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমাদের এটা সেকেন্ড ডে ট্রেনে। তো আমি যাচ্ছি চেন্নাই আমার চিকিৎসার জন্য। তো ওই নিয়েই আজকে আমি প্রথম ব্লগ ছেড়েছি। তো যারা যারা দেখোনি প্রথম ব্লগটা দেখো, ডান দিকে আর আমি ব্লগটা দিয়েছি। তো এই যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি ঘুম থেকে উঠে পড়ে এখন ফ্রেশ হয়ে চাও নিয়ে নিয়েছি। শ্রাবণী তো জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছে দৃশ্যগুলো। শ্রাবণী বলছে যে এখানে আমি থেকে গেলে কেমন হয় বলতো। হ্যাঁ, আমিও বললাম যে থেকে গেলে খুবই ভালো হয়, কিন্তু থাকা তো যাবে না, আমরা যাচ্ছি চিকিৎসা করার জন্য। কি আর করবি বল, পরে যে কোনো একদিন যদি ভগবান দিন দেয়, তোমাদের ভালোবাসা থাকে, তো আমরা ইউটিউব থেকে তোমার সেরকম আর্নিং করে আমরা এখানে থাকতে আসবো বা ঘুরতে আসতে পারবো। তারপর আমাদের বকবক করতে করতে আমাদের দুপুর লাঞ্চ টাইম হয়ে গেল। আর ভালো কথা, লাঞ্চ টাইম হয়ে গেল তো এই ট্রেনের টিকিটের সঙ্গে এই খাবার দাবার ইনক্লুডেড ছিল না, আমরা আলাদা বাইরে থেকে কিনে খেয়েছি। আর কী কী কিনে খেয়েছি সেটা তোমাদেরকে দেখতেই পাচ্ছ। ডাল ছিল, তরকারি ছিল, আর এখানটা করে এক্সট্রা রাইসও দিয়েছে যাতে কম না পড়ে। আর এটা ছিল পনিরের তরকারি। হ্যাঁ, পনিরের তরকারিটা খুবই সুন্দর হয়েছে। তারপরে ছিল ডিম ভাত, দুটো ডিম নিয়েছিলাম। এটা একটাই ডিম নিয়েছিলাম, একটা থালির মধ্যে দুখানা ডিম ছিল। তো এটা খুবই ভালো লাগলো আমার কাছে। শ্রাবণীকে বললাম, কিরে শ্রাবণী কেমন হয়েছে? বলছে ভালোই আছে, খাওয়া যাবে। শ্রাবণীর তো কোনো খাওয়া দাওয়ার বিচার নেই। তো আমি একটুখানি খেয়ে দেখি যে কেমন লাগছে, সত্যি করে আদৌ কি ভালো। তো আমি এখানটা করে বাইকটা নিয়ে দেখলাম, না সত্যিই খুব ভালো। পাশে যারা আমি দেখিয়েছিলাম প্রথমে ভিডিওতে, তো ওনারা বললেন যে ট্রেনের খাবার নাকি খুবই খারাপ হয়, মুখে দেওয়া যায় না, অর্ধেক ফেলে দেওয়া হয়। তো ওনারা বলছেন যে না, আগের বারের থেকে খুব ভালো হয়েছে। তো এখানে আমাদের ট্রেন ফাইনালি বিশাখাপত্তনমে দাঁড়িয়েছিল। তো এখান থেকে একটুখানি জিরি নিলাম, বসে বসে ভালো লাগলো, কোমর পিঠ পুরো এঁটে গেছিলো। আর এই স্লিপার দেখো কত ভিড় হয়েছে। এখানে বসে বসে ভাবছি যে মানুষ এক সেকেন্ডের মধ্যে কোথা থেকে কোথায় চলে যেতে পারে, আমাদের জীবনে কী থেকে কী হয়ে যেতে পারে। তারপরে বসে বসে এখানটা করে তোমাদেরকে ভিউটা দেখাই, কী আর করবো বলো। আর ভগবানের কাছে তোমরা একটুখানি প্রার্থনা করো যেন আমি যে চিকিৎসার জন্য যাচ্ছি যেন আমার ঠিক হয়ে যায় জিনিসটা, আমি যেন আগের মতো আবার যেন চলাফেরা করতে পারি। আর আমার চ্যানেল, আমার সত্যি হচ্ছে আমার আর্থিক স্থিতি এরকম ভালো নেই। তোমরা সাবস্ক্রাইব করে আমাকে এই চ্যানেলটাকে বড় করলে আমার জিনিসটা তোমরা একটুখানি লাইফে হেল্প করতে পারবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো। তোমরা সাবস্ক্রাইব নাও যদি করো ঠিক আছে, কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তারপর একটু চিপস খাওয়ার পর একটুখানি সিঙ্গাড়া খেতে তো হয়। তো সেখান দিয়ে সিঙ্গাড়া যাচ্ছিলো, তো গরম গরম সিঙ্গাড়া। তো সিঙ্গাড়াটা মুখে বাইট দিতে যা বলবো না বন্ধুরা, এতটাই বেকার ছিল, আমি তো বলবো কি খেও না। তো আমি এখানে বলছি না না না, ভালো না, একদম বিচ্ছিরি। কী আর করবো, তোমার লোভে তো নিয়েছি। বাঙালির মন তো কিছুতেই লোভ সামলানো যায় না। তো খারাপ সিঙ্গাড়া খাওয়ার পর এই নদীটা দেখে আমাদের মনটা ভালো হয়ে গেল। আর এই যে সুন্দর নদীটা প্রবাহিত হয়েছে, এই নদীটার নাম হলো গোদাবরী। তোমরা যারা জানো না সেটা আমি তাদেরকে বলি। এই যে বদ্বীপগুলো দেখছো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে যেন ওখানে গিয়ে খেলি, কিন্তু খেলতে তো পারবো না, কী আর করবো। তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর যারা যারা কমেন্টে লিখেও একটুখানি ভালো। তো আমরা এত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম, এত ভালো লাগলো কী বলবো বন্ধুরা, তোমাদেরকে খালি চোখে না দেখলে বুঝতে পারবে না। তারপর রাত্রি হয়ে যায়, রাত্রিবেলা আমাদের খাবার ছিল ওই ভাত, ডাল, তরকারি আর দুটো রুটি আর চানার তরকারি। তো খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ বলে না। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।